মেয়ের কি নাম ঠিক করলে? উফ বাবা, এত তাড়াতাড়ি নাম ঠিক করা যায়? অনেক ভেবে চিন্তে রাখতে হবে তো নাকি? কেন ভাবতে হবে কেন? আমি তো আমার নিজের মেয়ের নাম ঠিক করে নিয়েছি, ভেরোনিকা। উমা, বাঙালি মেয়ের এরকম একটা ইংরেজি নাম হবে? কেন, দারুণ হবে। এই খুব একটা দারুণ হবে বলে মনে হচ্ছে না, জানো তো। না না, তুমি দেখো, বাবা মা হচ্ছে আকাশ আর ইরাবতী, তাদের মেয়ের নাম ভেরোনিকা। তোমার নাম, তোমার সবেতেই প্রবলেম। মোটেও আমার সবেতেই প্রবলেম না। কি বাঙালি নাম কম পড়েছে যে এরকম একটা নাম রাখতে হবে? আরে বাঙালির নাম খুব কঠিন হয়, খুব মানে খুব বড় বড় হয়। মোটেই না। কি মোটেই না? তোমার নাম বড় নয়, কঠিন নয়? আমার নাম কঠিন? আমার নামটা বড়? এই প্রথমবার আমি জীবনে এটা কারোর মুখে শুনলাম। হ্যাঁ কঠিন, তোমার নাম কঠিন। অসম্ভব ব্যাপার। শোনো, তুমি না, তুমি এখনো বাংলাটা ঠিক করে শিখতেই পারোনি, ওই জন্য তোমার এরকম লাগছে, অন্য কারোর মনে হয় না। আমার নামের সবাই কত প্রশংসা করে। ইরাবতী নামটা বলতেই তো কি সুন্দর লাগে। আবার তুমি শুরু করে দিলে ঝগড়া। শোনো, সত্যি কথা বললেই না তোমার ঝগড়া মনে হয়। আর ওই তোমার ওই ভেরোনিকা ইরাবতীর থেকেও অনেক বড়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঠিক করো ওর নাম কি হবে। মেয়ের বাবা যখন ঠিক করেই ফেলেছে যে সেই তার মেয়ের নাম রাখবে, তখন কি আর আমি নাম রাখতে পারি? আপনি নামটা রাখুন। তবে হ্যাঁ, ওই ভেরোনিকা, এমিলি, জুলিয়া, মনিকা, এই সব নাম না চলবে না। মানে যদি একটু বাংলার কাছাকাছি নাম হয় তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দাও। কি নাম? আরুষি। ইরা আর আকাশের কাছাকাছি। কি পছন্দ? খুব পছন্দ। আরুষি। তুমি দেখো, আরুষি আমাদের জীবনে আনন্দ, ভালোবাসা সব নিয়ে আসবে। না ইরা, ও আমাদের জীবনে কোনো ভালোবাসা, আনন্দ আনতে পারেনি। ও আমাদের আলাদা করে দিয়েছে। ও তোমাকে আর আমাকে অনেক দূরে করে দিয়েছে ইরা, অনেক দূরে। তুই কি পারবি তির জন্য সব স্যাক্রিফাইস করতে, নিজের ভালোবাসাকে ভুলে যেতে, সব কিছু হারিয়েও হাসি মুখে থাকতে পারবি বল? খুব তাড়াতাড়ি তোর মাসি এবার কাকিমা হতে চলেছে। আমি নীলের সঙ্গে এটা করতে পারবো না, কিছুতেই করতে পারবো না। ছোটে, ছোটে, আমার বেবি, ছোটে, আমার বেবি। পারবো না আমি, পারবো না আমি স্বার্থপর হতে। যে দি আমাকে বড় করেছে, মানুষ করেছে, তার মেয়েকে আমি একা ছেড়ে দিতে কিছুতেই পারবো না। তিস্তা, তিস্তা, এগুলো মণিমা তোর জন্য পাঠিয়েছে। ভারী অদ্ভুত তো সবাই। আজ আমার আশীর্বাদ আর কারোর কোনো হুঁশি নেই। না আমাকে কেউ রেডি হতে বললো, না আমাকে কেউ তাড়া দিল। ভালো হয়েছে, দিতে হবে না ওকে তাড়া, আমি নিজে রেডি হয়ে চলে এসেছি। আমার আশীর্বাদ আমি নিজে বুঝবো, কাউকে বুঝতে হবে না। নীল, তুই এসব এসব কি? আমার আশীর্বাদ আমি সাজবো না?
এই ঘরের ওই ট্র্যাক প্যান্ট টি শার্ট এসব পরে আসবো। হ্যাঁ শোন, প্লিজ প্লিজ, আজ আমাকে তুই প্লিজ কিচ্ছু শোনাতে আসিস না। আজ আমার আশীর্বাদ আর কারোর মধ্যে কোনো এক্সাইটমেন্টই নেই। মম থাকলে এটা হতো বল? হ্যাঁ প্লিজ নীল, তুই একবার আমার কথাটা শোন। তুই যেটা ভাবছিস সেটা নয়। মানে 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 কোনো আশীর্বাদ হচ্ছে না। কি বলছিস তুই এটা? হ্যাঁ, তিস্তাই বিয়েতে না করে দিয়েছে। কি বলছিস স্যান্ডি, এটা তুই কি বলছিস? আশীর্বাদ হবে। কিন্তু বড় মা, তিস্তা যে বলল। তিস্তা আসবে। আমি ওকে যতদূর জানি তিস্তা ওর দিদির কথা ভেবেই আসবে। আজকাল শরীরটা খুব একটা ভালো থাকে না, মাঝে মাঝে বেশ ক্লান্ত লাগে, আবার মাঝে মাঝে ভালোও লাগে। দুষ্টুটা সারা রাত জ্বালায় কখনো কখনো, কখনো কখনো আবার আমার সঙ্গে গল্পও করে। তোকে ঘিরে সবার কত আশা, তাই না? তোর বাবা কত খুশি হয়েছে দেখেছিস? মাঝে মাঝে তো খুশিতে তোর থেকেও বেশি ছোট হয়ে যায়। তবে বড্ড ভয়ও হয় কখনো কখনো, হারিয়ে ফেলার ভয়, তোদের সবাইকে হারিয়ে ফেলার ভয়, তোকে হারিয়ে ফেলার ভয়। আমার কেন এমন মনে হয় আমি জানি না। আমি আমার মনকে বোঝাই, আমি বোঝাই যে এইসব দুশ্চিন্তা, কিন্তু তাও ভয়টা যায় না। মনে হয় যদি আমার কিছু হয়ে যায় কখনো, তাহলে তোর কি হবে? তোকে কে দেখবে? তারপর আবার এটাও ভাবি, যদি আমার কিছু হয়ে যায়, ছোটি আছে, ও তো চিরকাল একটু আমি ঘেঁষা, সব সময় আমার কথা শুনে চলেছে, কখনো আমাকে কষ্ট দেয়নি, কত ভালোবেসেছে আমাকে। তাই আমার কেন জানি না মনে হয় যদি আমার কিছু হয়ে যায়, ও কিন্তু তোকে খুব ভালোবাসবে। ও খুব যত্ন করে মানুষ করবে তোকে। আর এই গোমরা মুখো মিস্টার আকাশ চ্যাটার্জিকেও পারলে ছোটি পারবে বকা দিয়ে সামনে রাখতে। তবে তোর বাবা এখন আর গোমরা মুখো নেই রে, খুব হাসি খুশি হয়ে গেছে। কি রে, শুনতে পাচ্ছিস আমার কথা? মা না থাকলে ছোটির কাছে থাকবি তো লক্ষ্মী হয়ে? থাকবি? বেশ, আমার লক্ষ্মী মেয়ে ছোটি। একদিন আমি যেমন তোর আর ঝিলির মা হয়ে উঠেছিলাম, যদি কখনো দরকার পড়ে তুই সেইভাবেই আমার মেয়েটার মা হয়ে উঠতে পারবি তো রে? কেন বারবার মনে হচ্ছে আমার খুব কাছের কিছু আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এই হারটা আমার বড় বউয়ের জন্য। চুপ কথা